কিছুদিন আগে আমাদের চিত্তরঞ্জনের কালী পুজোর এই মেলার আমি একটা রিল বানিয়েছিলাম, যেটা বেশ ভিউ হয়েছিল। তো চলুন আজকে সেই মেলাটি একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। এবার মেলায় একটা বিশেষ জিনিস দেখলাম, এক একটা রো করেছে এক একটা বিশেষ জিনিসের উপর। যেমন এই জুয়েলারির একটা রো, প্রত্যেকটা দোকানে যা নেবে সব কিছু 40 টাকা। তাছাড়া নানা রকমের রাইডস এসেছিল, একদিনে যেসব রাইডগুলো কিন্তু শেষ করতে পারবে না। আমিও যদি কোনো দিন এসবে চাপি না। তাছাড়াও নানা রকমের মাটির জিনিসপত্র ছিল, নানা রকমের বাসনপত্র ছিল। তো মাটির জিনিসপত্র দেখলে আমার ছোটোবেলা থেকেই মেলায় যখনই যাই গিয়ে আমি কিন্তু একটু আটকে যাই। তাছাড়াও হরেক মালের নানা রকম দোকান ছিল, 20 টাকার থেকে শুরু করে, মানে ফিক্সড রেট সেগুলো। তাছাড়াও এই যে কাপ, কাঁচের গ্লাস, কাঁচের কাপ, কাঁচের বাটি, এসবেরও ছোটোখাটো দোকান বসে। আর একটা বড় দোকান আছে যেটা প্রত্যেকবার মেলার কিন্তু মানে একদম ফিক্সড জায়গায় সেই দোকানটা বসবে, আর দোকানের পাশ দিয়ে গেলে আপনারও কিন্তু চোখ ধাঁধিয়ে যাবে। সুন্দর সুন্দর প্লেট, নানা রকমের কাপ গ্লাসের সেট। আমি এবারও কিন্তু ওই দোকান থেকে একটা ডিনার সেট নিয়ে ফেলেছি। তাছাড়াও নানা রকমের মাটির মূর্তি, নানা রকমের খাবার দোকান ছিল, খেলনার দোকান ছিল। আর আরেকটা বিশেষ আকর্ষণ ছিল এবার মেলায়, সেটা হলো আচারের দোকান। সেখানে রসুন, ফুলকপি, বাঁধাকপি, লেবু, মিক্সড আম, কুল কি নেই। তো এই আচার সঙ্গে ছিল নানা রকমের পাঁপড়, আমরা এখান থেকে পাঁপড়ও কিনেছিলাম। এবার আমরা চলে গেলাম লোহার দোকানে, সেখানে ছোট্ট একটা কড়াই কিনেছিলাম। ছোট্ট ছোট্ট বাসনপত্র দেখলে কিন্তু বড্ড লোভ হয়, তাই না? যাই হোক, এত কিছু ঘোরাঘুরির পরে খিদেও পেয়ে গেছিলো খুব জোর, তাই একটা চাটের দোকানে ঢুকে আমরা 2 প্লেট চাট নিয়ে নিয়েছিলাম। চাট এক একটা 40 টাকা প্লেট পড়েছিল। চাট খেয়ে নিয়ে আবার ঘোরাঘুরি শুরু। এখানে বেতের জিনিস থেকে কার্পেট সমস্ত কিছু পাওয়া যায়। তো দাম দর করে শেষে 2খানা কার্পেটও নিয়েছিলাম, আর সেই জন্যই লোক লেগেছিল গাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য। লাস্টে আর বাইকে ফেরা হয়নি, শেষে টোটোতে করে বাড়ি ফিরলাম।